আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমার এটা হচ্ছে সার্ভার, এটা হচ্ছে ক্লায়েন্ট। এই ক্লায়েন্ট, এই যে আমার পিসি যেগুলো আছে সেগুলো কিন্তু ইউজার বা নর্মাল ক্লায়েন্ট। এই ক্লায়েন্ট আর এই ক্লায়েন্ট কিন্তু এক জিনিস না। ক্লায়েন্ট কোনটা, কোনটাকে ক্লায়েন্ট বলে? যে সার্ভিস গ্রহণ করে। তো সার্ভিসটাকে গ্রহণ কার কাছ থেকে সে সার্ভিস গ্রহণ করতেছে? এই সার্ভিসটা কোন সার্ভিস গ্রহণ করতেছে? অথেন্টিকেশনের, তাই তো? সো এই যে এটা হবে সার্ভার, এটা হবে ক্লায়েন্ট। দেখো আমাদের যখন আমরা ট্রিপল এক্স সার্ভার কনফিগার করতে যাব, এই সার্ভিসটাতে দেখো আমাদের ক্লায়েন্ট নেম আছে। এই ক্লায়েন্ট নেম হিসেবে আমাদের কোন নেম দিতে হবে? এই যে আমার এই রাউটারগুলোর নাম দিতে হবে। সো আমার এখানে দুইটা টার্ম মাথায় রাখো, একটা হচ্ছে ট্রিপল এ সার্ভার, একটা হচ্ছে ট্রিপল এ ক্লায়েন্ট। আচ্ছা, এইটুকু কারো কোনো কোশ্চেন থাকলে বলো। এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে? এনি কোশ্চেন? বুঝি নাই। হ্যাঁ, দিয়ে দেবো। আচ্ছা, ওইটা তুমি একটু ভিডিও দেখে দেখে নিও। আচ্ছা, আর কারো এখানে এই যে ট্রিপল এ নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে বুঝতে? আচ্ছা, নাই। এখন কথা হচ্ছে, হ্যাঁ, সার্ভিস গ্রহণ করে সে ক্লায়েন্ট। এখন এই যে ট্রিপল এ ক্লায়েন্ট, এটা ট্রিপল এ ক্লায়েন্ট কেন সেটা আমি বললাম যে আমার এর হয়ে এই যে এখানে যে অথেন্টিকেশনের কাজগুলো কে করবে এখন? এই সার্ভার করবে। অ্যাকচুয়ালি কার কাজ করে দিচ্ছে? এই ক্লায়েন্টের কাজ। তো সে এই সার্ভিসটা তাকে দিচ্ছে। এই রাউটার কার কাছ থেকে সার্ভিসটা নিচ্ছে? এই সার্ভারের কাছ থেকে নিচ্ছে। এই সার্ভারটা যদি না থাকতো তাহলে সে কি করতো? নিজে এই কাজগুলো করতে হতো। অথেন্টিকেশন, অথরাইজেশন, অ্যাকাউন্টিং এর কাজটা তার নিজের করতে হতো, কিন্তু এখন কিন্তু সে নিজে করতেছে না। কে করতেছে? এই সার্ভারটা করতেছে। দ্যাটস এই সার্ভারটা কিন্তু ওর হয়ে কাজগুলো করে দিচ্ছে। সে জাস্ট কি করতেছে? লগ ইনের প্রসেসটা তাকে ওকে ঢুকাই পর্যন্ত দিয়ে দিচ্ছে। দ্যাটস এটা সার্ভার, এটা ক্লায়েন্ট। আচ্ছা, এখন এই ট্রিপল এ কাজটা করতে হলে, এই অথেন্টিকেশন, অথরাইজেশন বা অ্যাকাউন্টিং এর কাজগুলো করতে হলে আমাকে যে প্রোটোকলটা ইউজ করতে হয় সেটা হচ্ছে, দুইটা প্রোটোকল আছে। একটা হচ্ছে আমার রেডিয়াস, একটা হচ্ছে আমাদের রেডিয়াস, আর একটা হচ্ছে আমাদের ট্যাকাস। একটা হচ্ছে রেডিয়াস আর একটা হচ্ছে ট্যাকাস। ট্যাকাস প্লাস বলতে পারি আমরা, কেমন? সো এই দুটা প্রোটোকল নিয়ে আমরা কাজ করি। সো এই দুটা প্রোটোকলের কাজ কি? এই দুটা প্রোটোকলের কাজ হচ্ছে আমাদের, তোমরা মিউট করো। যে কথা বলবা শুধুমাত্র সে তখন কথা বলবা। যখন যে কথা বলবা শুধুমাত্র সে আমাকে হাত তুলবা, দেন কথা বলবা। নাসিম প্রশ্ন করতেছিল, বলো। আনমিউট করে কথা বলো, সমস্যা নেই। প্রশ্ন করো। হ্যাঁ, রেডিয়াস আর ট্যাকাস। আচ্ছা, এই দুটো প্রোটোকলে তাহলে কাজ কি? এই দুটো প্রোটোকলের কাজ হচ্ছে আমাদের এই অথেন্টিকেশনের কাজগুলো সে করবে। সো রেডিয়াসটা হচ্ছে নন সিসকো প্রোপাইটরি, আর ট্যাকাসটা হচ্ছে সিসকো প্রোপাইটরি। যে তোমার যদি শুধু সিসকো ডিভাইস হয় সেক্ষেত্রে তুমি শুধু ট্যাকাসটাই ইউজ করবা, আর রেডিয়াসটা হচ্ছে নন সিসকো প্রোপাইটরি, অর্থাৎ যে কোনো ডিভাইসের মধ্যে তুমি এটা কনফিগার করতে পারবা। এখন এই রেডিয়াসের ইলাবোরেশনটা কি? রিমোট অথেন্টিকেশন ডায়াল ইন ইউজার সার্ভিস। দেখা যাচ্ছে কি? রিমোট অথেন্টিকেশন ডায়াল ইন ইউজার সার্ভিস। এটা হচ্ছে রেডিয়াসের ইলাবোরেশন। আর ট্যাকাসের ইলাবোরেশন হচ্ছে আমাদের টার্মিনাল অ্যাক্সেস কন্ট্রোলার, অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম। এটা হচ্ছে আমাদের ট্যাকাস। সো আমরা
যেহেতু সিসকো নিয়ে কাজ করতেছি, সো আমরা ট্যাকাসটা নিয়ে কাজ করব। সো এখানে দেখো আমরা যখন আমরা এটা নিয়ে কাজ করি, এই সার্ভারে ট্রিপলেতে এখানে দেখো সার্ভার টাইপ, আমার এই সার্ভারটায় তুমি কি রেডিয়াস সার্ভার বানাবা না ট্যাকাস সার্ভার বানাবা, দুইটা অপশন আছে, একটা রেডিয়াস আছে, ট্যাকাস আছে। সো আমরা ট্যাকাসটা নিয়ে কাজ করবো, যেহেতু আমরা কি করতেছি, আমরা সিসকো, যেহেতু সবই সিসকো রাউটার আমাদের এখানে, দ্যাটস আমরা ট্যাকাসটা নিয়ে কাজ করবো। আর ট্যাকাসটা কি সিসকো প্রোপ্রাইটারি। আচ্ছা, আমি একটু জিএনএস3টা অন করি, তাহলে জিনিসটা বুঝতে একটু সমস্যা হবে, সুবিধা হবে। একটু ওয়েট করো। তো আমার জিএনএস3 আমি আরেকটা পিসিতে একটু কাজ করব। এখানে দেখো ফার্স্ট কথা হচ্ছে আমরা এখানে একটু কিছু আমাদের কনফিগার করতে হবে। আমাদের প্যাকেট ট্রেসার এই জিনিসটা আমরা দেখতে পাই না, কিন্তু আমাদের জিএনএস3তে আমরা এই জিনিসটা আমরা দেখতে পাবো। দেখো এখানে হোস্ট নেম রাউটার আছে, জিএনএস3তে যখন আমরা দেখবো এখানে নো ট্রিপল এ কনফিগারেশন দেখা যাবে, যে কোনো ট্রিপল এ কনফিগারেশন এখানে নাই। হ্যাঁ, তো কিন্তু জিএনএস3তে যেহেতু রিয়েল ডিভাইসের মতো কাজ করে, জিএনএস3তে আমরা এটা দেখতে পাবো। আমি জিএনএস3তে পাশাপাশি অন করব, একটু পরে আমি অন করতেছি। তো এখানে আমরা যেটা করব, আমি এখানে ফার্স্ট কাজ কি হবে, আমার ট্রিপল এ এটাকে আমি এনাবল করব। ফার্স্ট কাজ আমার ট্রিপল এ আমি এনাবল করব। আমি জিএনএস3টা পাশাপাশি অন করি। আচ্ছা, এখানে হলো আমার জিএনএস3টা আছে কি, ইনস্টল করতে হবে না, জিএনএস3 ইনস্টল করা নাই। আচ্ছা সরি, আমি দেখাতে এই মুহূর্তে পারলাম না, জিএনএস3টা আমার এখানে ইনস্টল করা নাই। তো আমরা পরবর্তীতে যখন জিএনএস3তে আমরা রিয়েল লাইফ এসিএস সার্ভারে আমরা কাজ করব, তখন এটা তোমরা দেখে নিও, সমস্যা নেই। আমি তোমাদেরকে বোঝার জন্য জাস্ট আমার এসিএস সার্ভারটা আমি রান করে দেখাই রাখি। এটা রান হোক, আমি তোমাদেরকে পরবর্তীতে এটা দেখাবো। আচ্ছা, এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ট্রিপল এটা আমাকে এখানে এনাবল করতে হবে। বাই ডিফল্ট ট্রিপল এ কিন্তু এনাবল করা থাকে না। হ্যাঁ আশিক, হ্যাঁ আশিক বলো কি বলবা। এই কমান্ড বড় করে দিব। ওই বড় তো হলো না, তাই না? এবার ঠিক আছে, এবার বোঝা যাচ্ছে। হ্যাঁ রিয়াজ, কিছু বলবা? কিছু বলবা তুমি, হাত তুলছো যে, বলো। অ্যাক্সেস কন্ট্রোলার, অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম, টার্মিনাল অ্যাক্সেস কন্ট্রোলার, অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম, এসিএস। আচ্ছা, এখানে এখন দেখা যাচ্ছে আশা করি, রাইট? এখন এখানে আমরা কি করব, আমাদের ট্রিপল এটা আমরা এনাবল করব। ট্রিপল এ এনাবল করার জন্য আমাদের যেটা দিতে হবে, তোমাদেরকে আমি কোনো ডকুমেন্ট দিছি?
তোমাদেরকে আমি কোনো ডকুমেন্ট, এই ডকুমেন্টে কি তোমাদের দিছি আমি? এটা আমি দিয়ে দিচ্ছি, দেখো এটা কপি করে নিয়ে নাও, আমি দিয়ে দিচ্ছি, দেখো এটা পরবর্তীতে আমি ফেসবুকে দিয়ে দেবো না। সো আমাদের যেটা করতে হবে, আমাদের ট্রিপলে নিউ মডেল, ট্রিপলে নিউ মডেল এটা আমি এনেবল করব। আমি ট্রিপলে দেওয়ার পরে দেখো এই যে এখানে আছে নিউ মডেল, এনেবল নিউ অ্যাক্সেস কন্ট্রোল কমান্ড, অর্থাৎ আমাকে এটা এনেবল করার জন্য আমাকে কি করতে হবে, নিউ মডেল কমান্ডটা দিতে হবে। তাহলে আমার ট্রিপলে নিউ মডেল দিলাম। এখন দেখো আমি যে ট্রিপলে এনেবল করলাম, এখন যদি আমরা লাইন ভিটিওয়াই 0 থেকে 1 এখান দিলাম, এখন ধরো আমরা লগ ইন লোকাল কমান্ডটা দেই, দেখো কমান্ডটা নিচ্ছে না। কেন কমান্ডটা নিচ্ছে না? বিকজ অফ ট্রিপলে এখন এনাবল করা আছে। ট্রিপলে এনাবল করা মানে কি, এখন তোমার লোকালি সে অথেন্টিকেট করবে না, লোকাল ডাটাবেস থেকে এখন অথেন্টিকেট করবে না। লোকাল ডাটাবেসে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড ছিল কিছু, তাই না? এই যে আইটিবিডি পাসওয়ার্ড, আইটিবিডি ইউজার, মুশফিক ইউজার, এগুলো কিন্তু লোকাল ডাটাবেসে ছিল। কিন্তু এখন কিন্তু সে কিন্তু কি নেবে না, লোকাল ডাটাবেস থেকে নেবে না। বিকজ অফ এখন সে নিবে কোথা থেকে, এখন সে এখান থেকে নিবে। দ্যাটস ওয়াই সে বলতেছে না আমি এখন তোমার লোকাল ডাটাবেস থেকে নিব না, যেহেতু তুমি কি দিছো লগ ইন লোকাল। লগ ইন লোকাল দ্বারা কি বুঝছি আমরা, লোকাল ডাটাবেস থেকে তুমি অথেন্টিকেট করবা। সে বলছে না, এখন যেহেতু ট্রিপলে তুমি এনেবল করে ফেলছো, তোমার এই কমান্ড আমি এখন নিব না। সে কি বলছে, ইউজ অ্যান ট্রিপলে অথেন্টিকেশন মেথড লিস্ট। তোমাকে ট্রিপলে অথেন্টিকেশন মেথড লিস্টটা এখন ইউজ করতে হবে, তোমাকে লোকাল ডাটাবেস থেকে তুমি এখন লগ ইন করতে পারবা না। আচ্ছা, দ্যাটস ওয়াই আমাকে কি করতে হবে, এখন ট্রিপলে মেথড লিস্টটা ইউজ করতে হবে। সো আমার তাহলে এই একটা কমান্ড গেল। তাহলে এই কমান্ডটা দ্বারা আমরা কি করে, আমি আস্তে আস্তে যাচ্ছি, এই কমান্ডটা দ্বারা আমি কি করলাম, ট্রিপলেটা আমি এনেবল করলাম আমার এই রাউটারে। সো একইভাবে এই রাউটারে আমার একই কাজ করতে হবে। এই রাউটারের অথেন্টিকেশন যদি আমি চাই যে না এই রাউটার অথেন্টিকেশনও আমার এই সার্ভার করুক, তাহলে এই রাউটারেরও কি করতে হবে, আমার ট্রিপলে এনেবল করতে হবে। এখন তুমি যতগুলো রাউটার নিয়ে কাজ করাবা, ততগুলো রাউটারে তোমাকে ট্রিপলে অথেন্টিকেশনটা করাইতে হবে, মানে এনেবল করতে হবে। আমি এনেবল করলাম। আমি আপাতত আগে একটা রাউটার দিয়ে দেখাচ্ছি, দেখো একটু ভালো করে খেয়াল করো। আমার এই রাউটারে আমার এখানে ট্রিপলে এটা হয়ে গেছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার রিয়েল ডিভাইস। কেমন ভালো করে দেখো, এটা হচ্ছে আমার রিয়েল ডিভাইস, যেটাকে আমরা ট্রিপলে সার্ভার হিসেবে, অর্থাৎ আমার প্যাকেট ট্রেসারে, যেখানে আমি প্যাকেট ট্রেসারে কাজ করতেছিলাম, এই যে প্যাকেট ট্রেসারের এই যে সার্ভারটা, এই সার্ভারটা হচ্ছে আমার এই যে এই সার্ভারটা, প্যাকেট ট্রেসারের সার্ভারটাই হচ্ছে আমার এটা। সরি, এটা আমি আবার রিস্টার্ট দিয়ে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো, প্যাকেট ট্রেসারে যে সার্ভারটা আমি দেখাইছি, ওই সার্ভারটাই হচ্ছে আমার এই রিয়েল এই সার্ভারটা। এটাকে আমরা বলি এসিএস সার্ভার, অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম, সিকিউর অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম। সো এটা রান হোক, এটা আমি দেখাবো, এটা আমার গ্রাফিক্যালি আমি এটাকে ইউজ করে দেখাতে পারবো। আচ্ছা, কে কোনো কোশ্চেন করছো? না। আচ্ছা, ওটা রান হোক। সো এখন তাহলে আমাদের কি হলো, আমার কাজ করলাম। এখন আমাকে কি করতে হবে, এই মেথড লিস্টে এনেবল করতে হবে। যে মেথড লিস্টের কথা সে বলছে যে অথেন্টিকেশন মেথড লিস্ট তুমি এখানে এনেবল করো। আর মেথড লিস্টে এনেবল করার জন্য আমাকে কি করতে হবে, ট্রিপলে দেন ইন্টাগ্রেটিভ চিহ্ন। আমার রাইট শিফট কাজ করে না, ভুলে যাচ্ছি আমি বারবার। Oops. আমি ইন্টাগ্রেটিভ চিহ্ন দিতে যাচ্ছি তো নিচ্ছে না কেন?
আচ্ছা সরি, আমি তো লাইন মোডে ঢুকে আছি, আমাকে বলো না কেন, আমি তো লাইন মোডে ঢুকে আছি। ট্রিপল এ ইন্টারগেটিভ, এখানে কি কি আছে দেখো, অ্যাকাউন্টিং, অথেন্টিকেশন এবং অথরাইজেশন। সো আমি আগে যেটা করব, অথেন্টিকেশন কনফিগারেশন প্যারামিটারটা নিয়ে আমি কাজ করব, কেমন? তো আমি আমার প্যাকেট ট্রেসারে বাকি যে অ্যাকাউন্টিং, অথরাইজেশন, এগুলো প্যাকেট ট্রেসারে আসলে দেখানো ওইভাবে পসিবল হবে না, আমরা এগুলো জেএনএস3 তে দেখব। সো আমরা ট্রিপলে দিলাম, দেন এখন অথেন্টিকেশন, প্রথমটা হচ্ছে আমাদের ট্রিপলের প্রথম এ হচ্ছে অথেন্টিকেশন। সো আমরা অথেন্টিকেশন দিলাম, অথেন্টিকেশন। দেন তারপর কি আছে, এনাবল লগইন পিপিপি। সো আমাকে যেটা করতে হবে, আমাকে এখানে লগইনের সময় অথেন্টিকেশনটা করবে, এটা আমি বলবো যে আমার কখন অথেন্টিকেশনটা হবে, লগইনের সময় অথেন্টিকেশন হবে। আমি যখন কোনো একটা ডিভাইসে, অর্থাৎ আমার এই যে আমার সিসকো যে রাউটারটা আছে, এই যে রাউটারটা আছে, এই ট্রিপল এ ক্লায়েন্ট যেটাতে, এইটাতে যখন আমার এই ইউজাররা যখন ঢুকতে যাবে, তখন লগ ইন করতে যাবে, তখন এই অথেন্টিকেশনটা হবে যে না আসলে অ্যাকচুয়ালি এই ইউজারটা এইখানে ঢোকার জন্য পারমিটেড কিনা, অথেন্টিকেট কোনো ইউজার কিনা, তাহলে লগ ইনের সময়। সো আমি এখানে কি দেবো, লগ ইন, লগ ইন। দেন মুখস্থ রাখার দরকার নাই। দেন তারপর কি আছে, আমি এই অথেন্টিকেশন লিস্টের যে কোনো একটা তুমি নাম দিতে পারো, কোনো একটা নাম চাইছে সে, অথবা তুমি ডিফল্ট রাখতে পারো, তুমি ডিফল্টও রাখতে পারো, কোনো একটা নামও তুমি যে কোনো একটা নাম এখানে অ্যাসাইন করতে পারো। আমি আপাতত ডিফল্ট ইউজ করলাম। দেন তারপর কি দিব, তারপর দেখো আছে অনেকগুলো অপশন, এনেবল, গ্রুপ, লোকাল, লোকাল কেস, নান। সো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে, ভালো করে বোঝো, একটু ভালো করে বোঝো, সেটা হচ্ছে এই যে এখানে, তো আমার এখানে ধরো আমার ফুল কমপ্লিট কনফিগার করা, মনে করো ফুল কমপ্লিট হয়ে গেছে, এখানে ইউজার নেম পাসওয়ার্ড সব কিছু আছে। এই ইউজারটা যখন লগ ইন করবে এই রাউটারে, এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করবে, অথেন্টিকেটটা এই সার্ভার করবে, তাই তো? এখন অথেন্টিকেট যদি এই সার্ভার করে, কোনো কারণে যদি আবার এই সার্ভারটা ডাউন হয়ে যায়, তাহলে কি আর অথেন্টিকেট করতে পারবে? তাহলে কিন্তু আর অথেন্টিকেট করতে পারবে না। যদিও তুমি কানেক্টেড থাকলা, কিন্তু তারপরে কি করতে পারবে না, অথেন্টিকেট কিন্তু করতে পারবে না, বিকজ অফ ট্রিপল এ সার্ভার হচ্ছে অথেন্টিকেটের মানে পারমিশন দেওয়ার শুধুমাত্র কার, এই সার্ভারটার। যেহেতু এই সার্ভারটা এখন ডাউন, তাহলে কিন্তু আর কেউ অথেন্টিকেশন আর করতে পারবে না। হ্যাঁ, তুমি যদি রিডান্ডেন্সি করে আলাদা ব্যাকআপ নিয়ে রাখো সেটা ভিন্ন কথা, সেক্ষেত্রে এই সার্ভার ডাউন হয়ে গেলে ব্যাকআপ সার্ভার থেকে অথেন্টিকেট হবে, সেটা ভিন্ন ইস্যু। মনে করো আমার এখন একটাই আছে সার্ভার, কারণ এগুলো করতে হলে তোমাকে ওইভাবে দাম দিয়ে কিনতে হবে, তাই তো? সো আমি যদি একটাই সার্ভার থাকে আর একটাই যদি ডাউন হয়ে থাকে, তাহলে কিন্তু আর এখানে এই রাউটারটাতে কিন্তু কেউ আর অথেন্টিকেট মানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে না। দ্যাটস ওয়াই আমরা কি করি, যে না এই সার্ভারটা থাকলো ওকে ফাইন, যদি কোনো কারণে এই সার্ভার আমার ডাউন হয়ে যায়, তাহলে অন্তত পক্ষে যতক্ষণ ডাউন থাকবে ততক্ষণ যেন এই ক্লায়েন্ট রাউটার যেটা আছে, এটা যেন তার নিজের লোকাল ডাটাবেস থেকে আমাকে অথেন্টিকেট করতে দেয়। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার এই কথা বুঝতে পারলে তোমরা কমেন্ট বুঝতে পারবা, তোমরা আনমিউট করে কথা বলতে পারো যদি কারো কোনো কোশ্চেন থাকে। আমি আবার একবার বলি, আমাদের পারপাসটা কি, এ অথেন্টিকেট করবে, যত ইউজার নেম পাসওয়ার্ড থাকবে ও বলবে হ্যাঁ এই রাউটারে ঢুকতে চাচ্ছ, ওকে ফাইন, ইউজার নেম পাসওয়ার্ড দাও, ইউজার নেম পাসওয়ার্ড ঠিক আছে তুমি ঢোকো, এই রাউটারে ঢুকতে চাচ্ছ, ইউজার নেম পাসওয়ার্ড দাও, ও চেক করবে, চেক করে ওকে লগ ইন করতে দিবে, সব ঠিকঠাক থাকে। এখন কোনো কারণে যদি এটা ডাউন হয়ে যায়, তাহলে কিন্তু আর ও কিন্তু অথেন্টিকেট করতে পারতেছে না। দ্যাটস ওয়াই, তাহলে অথেন্টিকেট যদি না করতে পারে ও কিভাবে ঢুকবে? তাহলে কিন্তু আমার এখানে কানেক্টেড থাকবে, পিং করে পাবো, কিন্তু আমি লগ ইন করতে পারবো না। দ্যাটস ওয়াই আমরা কি করি, আমরা যেটা করব, এই সার্ভার যদি ডাউন হয়ে যাবে, যতক্ষণ সার্ভার ডাউন থাকবে ততক্ষণ এই রাউটার তার নিজের লোকাল ডাটাবেস থেকে, ইউজার নেম পাসওয়ার্ড যেগুলো আছে ওই লোকাল ডাটাবেস থেকে সে যেন লগ ইন করতে দেয়। অর্থাৎ এই যে দেখো এখানে আমি ইউজার নেম পাসওয়ার্ডগুলো ক্রিয়েট করছিলাম, কি লিখছিলাম, আইটিবিডি, মুশফিক, এই ইউজারগুলো কোথায় থাকবে, এই ইউজারগুলো এই ট্রিপল এ সার্ভারে মূলত থাকবে, তাই না? কিন্তু আমি এখানেও ক্রিয়েট করে রাখবো, কেন রাখবো, যাতে করে কোনো কারণে যদি আমার এই সার্ভারটা ডাউন হয়, তাহলে যেন এই সার্ভার যতক্ষণ ডাউন থাকবে ততক্ষণ এই রাউটার যেন তার এই নিজের লোকাল ডাটাবেসের এই ইউজার নেম পাসওয়ার্ড দেখে আমাকে লগ ইন করার পারমিশনটা দেয়। ক্লিয়ার? কোনো কোশ্চেন? আমি কিন্তু খুব
স্লো যাচ্ছি, একই কথা বারবার বলতেছি, কিন্তু বুঝতে কোনো প্রবলেম হলে আস্ক করো। সো যেহেতু দুটা নিয়ে আমি কাজ করবো, অর্থাৎ অথেন্টিকেশনের কাজটা কে করবে, এইটাও করবে, এই রাউটারও করবে, কিন্তু এই রাউটার কখন করবে, যখন শুধুমাত্র এই সার্ভার ডাউন থাকবে। এই সার্ভার যদি আপ থাকে তখন কিন্তু এই রাউটার কাজ করবে না, এই অথেন্টিকেশন তার নিজের লোকাল ডাটাবেস থেকে কাজ করবে না। কখন করবে, যখন এই সার্ভারটা ডাউন থাকবে। এটা হচ্ছে আমাদের টার্গেট। দ্যাটস ওয়াই আমরা দুটাকেই কাজ করাবো, কিন্তু এটা ফার্স্ট কাজ করবে, দেন এটা ডাউন থাকলে এটা কাজ করবে। দ্যাটস ওয়াই আমরা একটা গ্রুপ তৈরি করব, এই গ্রুপের মধ্যে আমি দুটাকেই রাখবো। ডিফল্ট আমরা একটা গ্রুপ তৈরি করব, আমি একটা গ্রুপ তৈরি করলাম। গ্রুপ তৈরি করার পরে দেখো, এখন ফার্স্ট যখনই তুমি একটা গ্রুপ তৈরি করবা, তার মানে সে বুঝে নিবে যে তুমি এখানে রেডিয়াস অথবা ট্যাকাস সার্ভার ইউজ করতেছো। সো আমি আগে কি ইউজ করবো, ট্যাকাস, ট্যাকাস প্লাস। দেন দেন তারপর দেখো আছে লোকাল একটা অপশন আছে আমাকে। তাই প্রথমে কি করবে, ট্যাকাস সার্ভারটাকে সে অথেন্টিকেশনের কাজটা করাবে। দেন তারপর যদি ট্যাকাস সার্ভার যদি ডাউন থাকে, দেন তারপর সে কি করবে, লোকাল থেকে অথেন্টিকেশন করবে। তাহলে আমরা গ্রুপ তৈরি করলাম, এই দুটো মিলে একটা গ্রুপ তৈরি করলাম। এটা কিন্তু কি করে, ট্যাকাস প্রথমে এই গ্রুপের মধ্যে প্রথম কাজ করবে কে, ট্যাকাস, অর্থাৎ আমার এই সার্ভারটা কাজ করবে প্রথমে। দেন ওই সার্ভার যদি ডাউন হয়ে যায়, দেন তারপর কাজ করবে কে, লোকাল। লোকাল বলতে কি বোঝাচ্ছি, এই তার নিজের যে লোকাল ডাটাবেসে যে ইউজার নেম পাসওয়ার্ড গুলো ছিল, অর্থাৎ এই যে ইউজার নেম পাসওয়ার্ড গুলো যে ছিল, এই ইউজার নেম পাসওয়ার্ড গুলো দেখে দেখে সে অথেন্টিকেট করার পারমিশন দিবে। ক্লিয়ার? এটুকু কারো কোনো বুঝতে কোনো প্রবলেম থাকলে বলো। আমার এখানে আর কিছু দেখো না, এন্টার। আচ্ছা, এটাতে আমি একটু লগ ইন করে নিই। এই সার্ভারটার আইপি আমি একটু দেখি। আমি এগুলো ইনস্টলেশনও দেখাবো, কিভাবে আইপি কানেক্ট করে সেগুলো দেখাবো। জাস্ট আপাতত তোমরা একটু দেখো। আমার এটা আইপি হচ্ছে কত, 192.168.80.200, তাই তো? আমি এটা পিং করে পাচ্ছে কিনা একটু চেক করে নেই। আমি এটা তোমাদেরকে গ্রাফিক্যালি দেখাবো। পিং করে পাচ্ছে না, পিং করে না পেলে কিন্তু কাজ হবে না। আচ্ছা, আমি প্রবাবলি আমার অন্য পিসি থেকে পিং দিছি, এখান থেকে পিং করে পাচ্ছে, তাই তো? কানেক্টেড। আমি রিমোট মেশিনে আছি, তো আমি আবার পিং দিছিলাম আমার অন্য মেশিন থেকে, অর্থাৎ আমার এই যে এই রাউটার, আমার এই মেশিন থেকে আমি তাকে পিং দিয়ে ফেলছিলাম। দ্যাটস ওয়াই পাচ্ছে না। আচ্ছা, সো এখন যেহেতু পিং পাচ্ছে, এখানে অনেকগুলো সার্ভিস চলে, কেমন এই সার্ভিসগুলো চলে কিনা, আছে কিনা ঠিকঠাক, আমি সেটা কিন্তু দেখে নিতে হবে। এসিএস, আমার এসিএস এর অ্যাপ্লিকেশনগুলোর স্ট্যাটাস কি আছে সেটা একটু দেখবো। দেখো সবই রানিং আছে, মোটামুটি সবই রানিং আছে। তাহলে এখন আমি যদি গ্রাফিক্যালি ঢুকি, HTTPS
আচ্ছা, এখানে বলছে HTTP ইজ নন রেসপন্সিভ। আচ্ছা, একটু ওয়েট করো। আচ্ছা, আমি অন্য একটা এসিএস সার্ভার অন করছি। এখানে দেখেন এসিএস ইজ বিজি, সে কাজ করতেছে। আচ্ছা, এখানে সব রানিং আছে, একটা ম্যানেজমেন্টটাতে এখনো রানিং হয়নি, এটা রানিং হবে, একটু সময় লাগবে। রানিং অবস্থায় আছে, তাই তো? এখন যদি থাকে তাহলে আমরা আমাদের ব্রাউজ থেকে এটা নিয়ে আসা কথা। দেখেন চলে আসছে। আমি ব্রাউজ থেকে, এটা হচ্ছে দেখেন আমাদের দেখা যাচ্ছে, আমার মনিটর দেখা যাচ্ছে তো স্ক্রিন? এটা হচ্ছে আমাদের সেই এসিএস সার্ভার, সিসকো সিকিউর এসিএস। হ্যাঁ, আমি একটু লগ ইন করে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। পাসওয়ার্ডটা ভুলে গেলাম নাকি? এই যে এটা হচ্ছে আমাদের সিসকো সিকিউর এসিএস। কেমন? এখানে দেখো, এখানে তুমি উপরে দেখতে পাচ্ছিলে, এখানে লেখা ছিল যে এই ব্রাউজারটা এটা সাপোর্ট করে না। তো আমরা যদি ইন্টারনেট এক্সপ্লোরারে যাই তাহলে জিনিসটা আরো একটু সুবিধা হয়। আমি এখান থেকে লগ আউট করে যাই, লগ আউট করে দিই। কত ছিল আইপি আমাদের, মনে আছে? মানে আইপিটা কত ছিল? 149,200, 149,200। আরে না, 80,200 ছিল তো অন্য মেশিনে। আমি আরেকটা মেশিন থেকে রান করলাম না, এই যে এটা ছিল 149,200। দেখো, এই যে এই হচ্ছে আমার সিসকো সিকিউর এসিএস। এখানে আমরা ট্রিপলের যে তিনটা জিনিস বলছিলাম, সব কাজ এখান থেকে আমরা করতে পারি। যেমন আমার এখানে ডিভাইস, ট্রিপলে ক্লায়েন্টস কোনটা হবে না হবে, এই যে আইডেন্টিটি, আমার কোন ইউজার আছে না আছে, আমার এখানে ক্লায়েন্টের ইনফরমেশন আমি এখানে দিব। পলিসি, এখানে হচ্ছে আমাদের অথরাইজেশন। দেখো এই যে এখানে অথরাইজেশন আছে, কেমন? এখানে হচ্ছে অথরাইজেশন।
তো অথেন্টিকেশন হচ্ছে উপরেরটা ছিল, যে ইউজার এন্ড আইডেন্টিটি অথেন্টিকেশন। পলিসিতে আমরা অথরাইজেশন করব। পলিসি বলতে কি বোঝায়, অথরাইজেশন বলতে কি বুঝেছিলাম, যে সে কোন কাজ সে অ্যাক্সেস করতে পারবে কি পারবে না, তাই না? সেটা হচ্ছে আমাদের পলিসির ভিতরে। দেন তারপরে যে আমাদের অ্যাক্সেস পলিসি আছে এখানে, তারপরে আমাদের মনিটরিং আর রিপোর্ট, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং যে ইনফরমেশনগুলো আছে। সো এইখান থেকে এটা হচ্ছে আমাদের রিয়েল ডিভাইসের মতো কাজ করে অ্যাকচুয়ালি। আসলে ইন্ডাস্ট্রিতে এরকম এটা লাইসেন্স কিনতে হয়, সিসকো থেকে লাইসেন্স কিনতে হয়, কিনে আমাদের এটাকে চালাতে হয়। তো এটা আমরা কিভাবে ইনস্টল করবো সেটা আমরা পরবর্তীতে দেখবো। তো আমাদের প্যাকেট ট্রেসারে কিন্তু আসলে অ্যাকচুয়ালি এই যে শুধু অথেন্টিকেশন নিয়ে আমরা কাজ করতে পারবো, অথরাইজেশন বা অ্যাকাউন্টিং নিয়ে আমরা প্যাকেট ট্রেসার এইভাবে কাজ করতে পারি না। আমরা পরবর্তীতে জেনএস3 এই কাজটা দেখবো। সো আমরা কোথায় ছিলাম? আচ্ছা, এখন দেখো, এখন আমাকে যেটা করতে হবে, আমি তো একটা কমান্ড দিলাম, এই দুটো কমান্ড আমি দিছি, তাহলে এখন আমাকে বলতে হবে অ্যাকচুয়ালি আমার আসলে ট্যাকাজ, আমি যাকে আমি এই দায়িত্বটা দিব সে কে? আমি তো কাজ করতেছি কোথায়? এই রাউটারে কাজ করতেছি, কিন্তু আমার এই যে অথেন্টিকেশন যে করবে, আমার রাউটারে ঢুকতে যে অথেন্টিকেশন করবে, এই কাজটা কে করবে? তাহলে এই সার্ভারটার ইনফরমেশন একে বলে দিতে হবে যে তোমার কাছে যদি কোনো ইনফর্ম আসে, অথেন্টিকেশনে যদি কোনো কিছু আসে, তুমি জাস্ট রিডিরেক্ট করে ওকে ওর কাছে পাঠিয়ে দিবা। তাহলে ওর আইপিটা ওকে জানতে হবে, তো সেটা আমি এখানে বলে দিব। তাহলে আমাদের কমান্ড হচ্ছে এটা, ট্যাকাজ সার্ভার। আমার এখানে ট্যাকাজ সার্ভারটা কে সেটা দেবো, ট্যাকাজ সার্ভার হোস্ট। ট্যাকাজ সার্ভার আইপি কত ছিল আমাদের? এই সার্ভারটার আইপি কত? দেখো 192.168.1.4। আচ্ছা, আমাদের সেশনটা শেষ হয়ে গেছিল। আমরা যেটা বলতেছিলাম যে আমার এখানকার এই ক্লায়েন্টের ওর যে কাজটা, সে কাজটা কে করবে? ট্রিপল এ সার্ভার। তো ট্রিপল এ সার্ভারের ইনফরমেশন তো ওর কাছে থাকতে হবে, যে আমার কাছে যখন কোনো রিকোয়েস্ট আসবে, এই রিকোয়েস্ট আমি অ্যাকচুয়ালি কার কাছে ফরওয়ার্ড করব? ওর কাছে ফরওয়ার্ড করব। কেন ফরওয়ার্ড করব? আমি এই যে অথেন্টিকেশনটা আমি যে করতাম ওইটা না করে ও করবে। সো ট্যাকাজ সার্ভার হোস্ট, হোস্টের এখানে আইপি কত ছিল আমাদের? আমরা দেখছিলাম 192.168.1.4। তো এটা আমি দিব 192.168.1.4। আচ্ছা, এখন এটা দেওয়া হলো। তাহলে আমরা কি কি কমান্ড দেখলাম ভালো করে দেখো। ট্রিপল এ মডেলটা এনেবল করলাম, তারপরে একটা কমান্ড দেখলাম যে আমার এখানে আমি ট্যাকাস অথেন্টিকেশন প্রসেসটা রান করলাম। দেন আমার ট্রিপল এ ক্লায়েন্টকে বললাম যে তোমার কাছে যখন কোনো রিকোয়েস্ট আসবে, এই রিকোয়েস্টটা তুমি কার কাছে ফরওয়ার্ড করবা? কার কাছে ফরওয়ার্ড করবে? ট্রিপল এ সার্ভারের কাছে ফরওয়ার্ড করবে, সেটা আমি এখানে দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি একটু সিকিউরিটির জন্য আমরা একটু চিন্তা করি, যে এই যে এখান থেকে ওর কাছে ফরওয়ার্ড করবে, হ্যাঁ, ফরওয়ার্ড করার পরে ও কি করবে? ও এই অথেন্টিকেশনগুলো, ও ধরো মুশফিক লিখলো, টেলনেট করে মুশফিক লিখলো, পাসওয়ার্ড দিল মুশফিক, ও অথেন্টিকেশন করলো, করার পরে এই 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 জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটা তো ও অথেন্টিকেট করতেছে, কার জন্য করতেছে? ট্রিপল এ ক্লায়েন্টের জন্য করতেছে। তো অ্যাকচুয়ালি এখন ও ওর ক্লায়েন্ট, ও যে ট্রিপল এ ক্লায়েন্ট যে আসলে অ্যাকচুয়ালি যে ওর ক্লায়েন্ট, এই রাউটারটা যে অ্যাকচুয়ালি এই সার্ভারের ক্লায়েন্ট, সেটা অথেন্টিকেশনের জন্য আমাকে একটা কি ইউজ করতে হবে, যে না আমি শুধুমাত্র আমার অথরাইজ যে সমস্ত ক্লায়েন্ট আছে তাদের সাথে যদি আমি কোনো একটা কোনো কিছু ম্যাচ করে দেখতে পারি যে না এইটা সেও জানে, এই কিটা আমিও জানি, তো তখনই সে শুধুমাত্র তাকে রেসপন্স করবে, আদারওয়াইজ অন্য কাউকে কিন্তু রেসপন্স করবে না। তো দ্যাটস ওয়াই আমরা একটা কি ইউজ করব, কিটা। হ্যাঁ হ্যাঁ, বলো কোনো কোশ্চেন? হ্যাঁ, সিকিউরিটির জন্য, যে না আমার এই সার্ভারটার ক্লায়েন্ট যে ও, এই যে এই রাউটারটা যে অ্যাকচুয়ালি আসলে ক্লায়েন্ট, ও এটা বুঝবে কিভাবে? এই রিকোয়েস্ট অন্য অনেকের কাছ থেকে আসতে পারে। সো ও শুধুমাত্র ওকেই অ্যাক্সেসগুলো দিবে, মানে ওর রেসপন্সগুলোই করবে, যে কিনা একটা কি ওরও জানা থাকবে, ওই কিটা ওর সাথেও ম্যাচ করবে। সো ওই কিটা আমরা এখানে
অ্যাপ্লাই করব ট্রিপল এ সরি ট্যাকাস সার্ভার, হ্যাঁ ট্যাকাস সার্ভার কি কিটা আমি কি দিতে কি দেব কি দেব, যে কোনো একটা কি দেব, আমি দিলাম আইটিবিডি। তাহলে এই কিটা ভালো করে দেখো, এই কিটা এই রাউটারের কাছে আছে, এই সেম কি আবার এই রাউটার এই সার্ভারের কাছেও থাকতে হবে। তাহলে কি হবে, ও যখন ওর কাছ থেকে যখন কোনো রিকোয়েস্ট পাবে তখন সে ম্যাচ করে দেখবে যে অ্যাকচুয়ালি আমার ট্রিপল এ ক্লায়েন্ট ও কিনা, কি দিয়ে এটা জাস্টিফাই করবে, এই কিটা দিয়ে। আমার কাছে তো এই কিটা আছে, ও কি এই কি এর মালিক কিনা, তো ও ওর কাছে এই কিটা আছে কিনা, যদি কি থাকে একই কি যদি ম্যাচ করে তাহলে বুঝবে না ও অথেন্টিকেট ক্লায়েন্ট আমার, তখন শুধুমাত্র সে কি করবে, ওর জন্য অথেন্টিকেশন প্রসেসগুলো ওকে প্রোভাইড করবে। কেমন? আচ্ছা, দেন তারপরে আমার কি লাগবে, তাহলে আমার মোটামুটি এই চারটা হচ্ছে বেসিক কমান্ড, এই চারটা হচ্ছে বেসিক কমান্ড। তুমি হোস্ট নেমটা চেঞ্জও করতে পারো, না পারো সেটা তোমার উপরে ডিপেন্ড। সো আমি হোস্ট নেম চেঞ্জ করে দিচ্ছি বিকজ অফ হোস্ট নেম এখানে রাউটার আছে আমার, এই যে এখানে এই রাউটারেরও হোস্ট নেম দেখো রাউটার, তাই তো, তো দ্যাটস ওয়াই হোস্ট নেমগুলো আমি চেঞ্জ করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। হোস্ট নেম আমি দিচ্ছি এটা হেড অফিস, হোস্ট নেম দিলাম হেড অফিস। এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে দেখো এই যে যেটা আছে, এখন যে লাইন ভিডিও 01 দিছিলাম, আমার এই পাশ থেকে কি অন্য কোনো সাউন্ড যাচ্ছে তোমাদের এখানে? লাইন বিটিওয়াই 0 থেকে 1। এখন এখানে লগ ইন দেওয়ার পরে এখন এখানে দেখো কিছু অপশন, আগে আমরা লগ ইন লোকাল দিতাম, এখন দেবো অথেন্টিকেশন। কেমন? অথেন্টিকেশন যদি দেই, সরি অথেন্টিকেশন কোন টাইপের অথেন্টিকেশন, আমরা একটা নাম অথবা ডিফল্ট একটা নাম দিয়েছিলাম মনে আছে? এই দেখো একটা ওয়ার্ড দিতে পারতাম আর একটা ডিফল্ট দিছিলাম, সো আমি ডিফল্টটা দিয়েছি যেহেতু আমরা কোনো নাম ইউজ করিনি, ডিফল্ট। তাহলে আমি ডিফল্ট দিয়ে যে অথেন্টিকেশন প্রসেসটা আমি রান করছিলাম, এই যে উপরে কোথায় ছিল আমার সেটা, এই যে ট্রিপল অথেন্টিকেশন লগ ইন, এই যে ডিফল্ট দিয়ে আমি নামটা দিছিলাম তাই না, এইটাকে আমি ওখানে অ্যাসাইন করলাম, ওই ডিফল্টটাই হচ্ছে কি সে পুরোপুরি এই যে এটাকে সে কল করবে, কল করে সে কি দেখবে, প্রথমে ট্যাকাস, আমরা প্রথমে এটাতে করছিলাম এই যে এটা তাই না, প্রথমে সে কল করবে এটাকে এটাকে এই ডিফল্ট দিয়ে এই ডিফল্টটাকে এই লাইনটাকে সে কল করবে, কল করে সে কি দেখবে, প্রথমে ট্যাকাস আছে, তার মানে সে তখন ট্যাকাস সার্ভারের কাছে সব কিছু হ্যান্ড ওভার করবে। ট্যাকাস সার্ভার যদি ডাউন থাকে তখন কার কাছে হ্যান্ড ওভার করবে, লোকাল ডাটাবেজের কাছে হ্যান্ড ওভার করবে। এই হচ্ছে আমাদের মোটামুটি কমান্ড। এখন আমরা চলে যাই আমাদের ট্রিপল এ সার্ভারে, এইটাতে চলে আসবো আমরা, এখানে সার্ভিস থেকে ট্রিপল এ, আচ্ছা তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রথমে ট্যাকাস সার্ভিসটাকে কি করব, অন করব, তাই তো। অন করার পরে এখানে ক্লায়েন্টের নাম দেব, ক্লায়েন্টের নাম কি আমার হেড অফিস, ক্লায়েন্টের আইপি কত 1.4 192.168 1.4, সিক্রেট কি ওই যে আমরা কি ইউজ করছিলাম এটা হচ্ছে আইটিবিডি, সার্ভার টাইপটা কি ট্যাকাস, দেন অ্যাড, ক্লিয়ার? এটুকু বুঝতে কোনো সমস্যা আছে? এটুকু বুঝতে গেলে কোনো সমস্যা আছে? পলাশ আসছো? ইউজার নেম কি ছিল আমাদের, কি জানেন, আইটিবিডি, পাসওয়ার্ড দিচ্ছি আমরা আইটিবিডি, অ্যাড। এখানে তুমি আরো ইউজার নেম তৈরি করো, মুশফিক, আরো যদি ইউজার নেম থাকে সেটাগুলো তুমি তৈরি করে এখানে রাখতে পারো। এখানে ক্লায়েন্ট নেম তুমি আরেকটা দেওয়া, মনে করো ব্রাঞ্চ, কেমন? সরি আমাদের একটু ভুল হয়েছে তো, আমাদের ক্লায়েন্ট আইপি কত, ক্লায়েন্ট আইপি কি এটা,
এটা তো ওর নিজের আইপি। ক্লায়েন্ট আইপি কোনটা? ক্লায়েন্ট আইপি হচ্ছে এই যে ওর কাছে যেটা আছে এর আইপি। তাহলে এটা হচ্ছে 10.1.1.1 আমি দিলাম, অর্থাৎ এই পোর্টের আইপিটা আমি যে কোনো একটা আইপি দিতে পারো তুমি। এখানে তোমার এখানে 1.192.168.1.1ও দিতে পারো, সমস্যা নেই। তো এটা তখন তো বললা না তোমরা কেউ। হেড অফিস 1.1ও হইতে পারে, সমস্যা নাই। সিক্রেট কিটা ঠিক আছে, আইটিবিডি সার্ভার টাইপ ট্যাকাস দেন অ্যাড। আমি এখানে যদি আরেকটা যদি চাই ব্রাঞ্চ 1, তার ক্লায়েন্ট আইপি ধরো এটার আইপি কত আছে, এই যে এটার আইপি আছে 10.1.1.2 10.1.1.2। এখানে একটা সিক্রেট কি ইউজ করব, মনে করো ওইখানকার সিক্রেট কি ধরলাম আমি বিডিআইটি উল্টা দিলাম, সার্ভার টাইপ কি ট্যাগাস। সো এরকম তুমি কি করতে পারো, একাধিক ক্লায়েন্ট তুমি এখানে ইউজ করতে পারো। এখানে ইউজার নেমগুলো তুমি ওইভাবে ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। এখন মোটামুটি আমাদের ক্লিয়ার। এখন আমরা একটু টেস্ট করে দেখব কি অবস্থা। সো আমি এই যে আমার এই পিসি থেকে ঢুকবো, এই পিসি থেকে আগে আমরা দেখি যে অ্যাকচুয়ালি আসলে আমার এই সার্ভার পর্যন্ত সে রিচ করে কিনা। 1.4 তো রিচ করতেছে, তাই তো? তো এখন তাহলে আমরা যাই টেলনেট 1.4। টেলনেট কনফিগার কি হয়েছে না, ওয়েট আমি এখানে এনাবল পাসওয়ার্ডটা দিয়ে আসে দেখব। টেলনেট করতে হলে তো আমাদের এনাবল পাসওয়ার্ড লাগবে, তাই না? কানেকশন রিফিউজ বাই রিমোট হোস্ট 1.4 কে সে টেলনেট সে কমান্ড নিচ্ছেই না কেন? আচ্ছা আমরা সরি, এ তো তোমরা কথা বলতেছো না কেন? এখানে আমি কাকে পিং করছি? টেলনেট কারটা করতেছে? টেলনেট 1.4 এ কি আমি টেলনেট করব? টেলনেট 4 তো ওর, আমি টেলনেটকে ঢুকবো তো এই রাউটারে। এই রাউটারের আইপি কত? 1.1। তোমরা কি দেখতেছো নাকি কি করতেছো আমি তো বুঝতে পারছি না ভাইয়া। তোমরা কি আসছো? তো কথা বলতেছো না কেন? আমি যে 1.4 কে দিচ্ছি, 1.4 তো ওর ওর ভিতরে তো টেলনেট করে ঢোকার কিছু নাই। আমি ঢুকবো কোথায়? এই রাউটে টেলনেট করে। যখন আমি ইউজার নেম পাসওয়ার্ড দিব, অথেন্টিকেশনটা ও না করে কে করবে? আমার এই সার্ভারটা করবে। ক্লিয়ার? আইটিবিডি পাসওয়ার্ড আইটিবিডি, ঠিক আছে। এই যে অথেন্টিকেশনটা যে করলো, সে কে করতেছে অথেন্টিকেশনটা? এইটা করতেছে কিন্তু এখন। বুঝতে পারছো কথা? ট্রিপল এ সার্ভার করতেছে। এখন অ্যাকচুয়ালি আসলে প্যাকেট ট্রেসারে তো আমি ওইভাবে আসলে আমি দেখাতে পারতেছি না বা ক্যাপচার করে দেখাতে পারতেছি না, প্যাকেটটা ক্যাপচার করে দেখাতে পারতেছি না যে অ্যাকচুয়ালি আসলে যে ও যে করতেছে সেটা আমি কি করে বুঝতেছি, তাই না? তো এগুলো আমরা রিয়েল ডিভাইসে যখন আমরা জিএনএস3 করবো সেগুলোতে দেখানো সম্ভব। আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এটা বোঝার জন্য আমরা কি করতে পারি বলো? কোনো বুদ্ধি আছে? এখানে অ্যাকচুয়ালি আসলে ওই সময় কোনো কমান্ড এখানে ইউজ করা যাবে না, কাজ করবে না।
সার্ভার ডাউন করলেও তো কাজ করবে, বিকজ অফ তখন আমার লোকাল ডাটাবেস থেকে সে নিবে। কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, সার্ভার ডাউন করলে একটা জিনিস তুমি বুঝতে পারবা, সেটা হচ্ছে কিছু সময় নিবে সে। বুঝতে পারছো? কিছু সময় নিবে। আচ্ছা, আমরা তাহলে সার্ভারটা ডাউন করে দিই। দেখো, আমি সার্ভার ডাউন করে দিই। আমি পোর্টটা অফ করে দিলাম। এখন আমি লগ ইন করি আইটিবিডি। দেখো সময় লাগবে, ঠিক আছে? সে কিন্তু সময় নেবে, কারণ এটি সময় নিয়ে তারপর গেছে। কারণ বিকজ অফ এখন সে সময় নিয়ে কেন গেছে, কারণ সে প্রথমে কি এখানে খুঁজতেছিল, দেন যখন সে এখানে রিচ করতে পারছে না, তখন সে কোথায় চলে গেছে, তখন তার লোকাল ডাটাবেস থেকে গেছে। ক্লিয়ার? বুঝতে পারছো? আগে কিন্তু আমার এই সময়টা লাগে নাই। আমি এটাকে আপ করি আবার। হ্যাঁ, এটা একটু আপ হোক, তারপর আমরা আরেকবার ট্রাই করব। কারণ প্রথমে সে যাবে কোথায়? প্রথমে যাবে সে এই সার্ভারটাতে। এই সার্ভার যখন সে ডাউন পাবে, তখন যদি এখানে লোকাল সার্ভার হিসেবে সে কনফিগার করা থাকে, তাহলে এখান থেকে সে নিবে। আচ্ছা, আমরা আরেকটা কাজ তোমাদেরকে দেখাতে পারি। সেটা হচ্ছে এই যে এখানে যে ইউজার নেম পাসওয়ার্ড আছে, এই ইউজার নেম পাসওয়ার্ডগুলো আমরা মুছে দিই। আমার কথা বুঝতে পারছো? আমরা এই ইউজার নেম পাসওয়ার্ডগুলো তুলে দেই। আমার এখানে ইউজার নেম পাসওয়ার্ড আছে না, এই ইউজার নেম পাসওয়ার্ডগুলো আমরা রিমুভ করে দিই। নো ইউজার নেম আইটিবিডি, মুশফিক থাক, একটা আমি তুলে দিলাম। এখন শুধু কি আছে, মুশফিক আছে, তাই না? তার মানে কি, লোকাল কিন্তু ও এখান থেকে কিন্তু মুশফিক ইউজারদের কি করতে পারবে না, লগ ইন করতে পারবে না। এখন যেহেতু এখানে আছে, এখানে কিন্তু আইটিবিডি আছে। দেখো, সরি, আমার ট্রিপলে এখানে আইটিবিডি ইউজার আছে, তাই না? ইউজার নেম পাসওয়ার্ড আছে, তো আমি আইটিবিডি ইউজার নেম পাসওয়ার্ডে লগ ইন করবো। তাহলে লগ ইন করলে একসাথে, তাহলে সে অথেন্টিকেট কোথা থেকে করবে? এখান থেকে তো করার কোনো স্কোপ নাই, বিকজ অফ এখান থেকে তো ইউজার নেম পাসওয়ার্ড নাই, আইটিবিডি ইউজার নেম পাসওয়ার্ড নাই। আছে কার কাছে? ওর কাছে। সো আমরা এখন টেলনেট আইটিবিডি দেখো, তাহলে এখন অ্যাকচুয়ালি তাহলে অথেন্টিকেট হচ্ছে কোথা থেকে? এই সার্ভারটা থেকে, বিকজ অফ এই আইটিবিডি ইউজার নেম পাসওয়ার্ড তো ওর কাছে নাই, আছে কার কাছে? ওর কাছ থেকে। আর দেখো, এখন কিন্তু সময়ও লাগে নাই, কিন্তু যখন এটা ডাউন থাকবে কিছুটা সময় লাগে, বিকজ অফ, বলো। হ্যাঁ, পলাশ বলো আগে। হ্যাঁ, আচ্ছা, সার্ভার ডাউন থাকলে ঢুকবে কি না? সার্ভার ডাউন থাকলে ঢুকতে পারবে না। দেখো, আমি সার্ভার ডাউন করে দিচ্ছি, তুমি বলতেছো সার্ভার ডাউন থাকলে ঢুকবে কিনা, তাই তো? না, আমি সার্ভার ডাউন করে দিলাম। এখন আমি আবার ট্রাই করি, কেমন? টেলনেট আইটিবিডি, সময় তো এমনি একটু লাগবেই, সে ঢুকতে পারবে না, বিকজ দেখো লগ ইন ইনভ্যালিড, কারণ তার এখানে তো এই আইটিবিডি ইউজার নেম পাসওয়ার্ড নাই। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। Any doubt or any question from any person? হ্যাঁ, ডাটা পাঠাতে পারবো না কেন? ডাটা তো পাঠানোর জন্য তার ওর কোনো রেসপন্সিবিলিটি নাই। তুমি ডাটা পাঠানোর ক্ষেত্রে তো ওর কোনো রেসপন্সিবিলিটি নাই। ওর রেসপন্সিবিলিটি কতটুকু? শুধু এই অথেন্টিকেশনটা করার ক্ষেত্রে, তোমাকে ঢোকানোর ক্ষেত্রে। তুমি ডাটা পাঠাবার, ডাটা তো পাঠাবে কে? এই রাউটারগুলো পাঠাবে, ঠিক আছে? ওর কাজটা কি? ওর কাজ হচ্ছে যখন তুমি ইউজার নেম পাসওয়ার্ডে ঢুকতে যাবা, তখনই শুধু তোমাকে ওর ওর হেল্প নিতে হবে। ও তোমাকে আইডেন্টিফাই করবে না তুমি ভ্যালিড ইউজার কি ইউজার না, সে চেক করবে। ক্লিয়ার? তুমি ইচ্ছা করলে এই পিসি থেকে এই রাউটারে ঢুকবা,
সেটাও তুমি যখন ঢুকতে যাবা এই ইউজার নেম পাসওয়ার্ডে অথেন্টিকেট সে কে করবে? এই সার্ভারটা করবে। আর অথেন্টিকেশনগুলো শুধুমাত্র ট্রিপল এ সার্ভার করবে। এমনি তুমি রাউটিং করো বা তুমি ডাটা পাঠাও, এগুলো তো ওর কাজ না। তুমি এখান থেকে এখানে পিং করবা, এই রাউটার থেকে এই পিসি থেকে এই পিসিতে পিং করবা, পিং এর কাজ তো আর ওর না। পিং তো নর্মালি এখানে যাবে, ও ওখানে রাউটিং তার টেবিলে ডাটাবেজে তার দেখবে যে ডেস্টিনেশন নেটওয়ার্ক আছে কিনা, সে চেক করে এখানে পাঠাবে, এখানে পাঠাবে। ঠিক আছে, ট্রাফিক সে পাঠা দেবে, কিন্তু অথেন্টিকেশন যে তুমি যে এখানে ঢুকে কাজ করবা, অ্যাকচুয়ালি আসলে তুমি কাজ করতে পারবা কি পারবা না, তুমি অথেন্টিকেট পারসন কিনা এবং কি কি কাজ করবা, তোমার লগগুলো এখানে জেনারেট হবে, এই তিনটা কাজ সে করবে। ঠিক আছে, কিন্তু প্যাকেট ট্রেসারে আমাদের শুধুমাত্র আমরা অথেন্টিকেশনটাই দেখাতে পারি, প্যাকেট ট্রেসারে আমরা অথরাইজেশন বা অ্যাকাউন্টিং এর কাজগুলো করতে পারবো না। এনি ডাউট? তো তাহলে আমরা এখন দেখব যে আমরা আসলে আমাদের রিয়েল ডিভাইসে আমরা কিভাবে এই সার্ভারটাকে আমরা রান করতে পারি, ইনস্টল করে আমরা কিভাবে রান করব। ঠিক আছে, তো আমি ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। এইখানে এই সার্ভারটা আমরা কিভাবে রেডি করতে পারি সেটা আমরা এখন দেখব।